নিজেরাই যদি বাড়িতে এমন সুন্দর চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারেন তাহলে আর কি চাই বলুন, রেস্টুরেন্ট থাকবে দূরে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা। এখানে 2 চামচের একটু বেশিই ছিল, আপনারা আপনাদের চিকেনের অনুযায়ী মাপ করে নেবেন। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। তো 5 টাকার একটা ধনের গুঁড়ো নিয়ে তার একটু সামান্য রেখে পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োও তাই 5 টাকার প্যাকেট নিয়ে অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিয়েছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, রেস্টুরেন্টের মতো একটু কালার তো চাই নাকি, ফুড কালার ছাড়াও কিন্তু কালারটা করা যায়, তাই পুরো 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু ঝাল খুব একটা হবে না। তারপরে দিয়ে নিচ্ছি মেন মশলা, চিকেন তন্দুরি মশলা। তো এটাতে কিন্তু ফ্লেভারটা পুরোপুরি চলে আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 2 চামচের একটু বেশি নুন এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে নিলাম সাদা তেল। আসলে এখানে কিন্তু সর্ষের তেলটাই দরকার ছিল, দেখি হঠাৎ করে সর্ষের তেলটা বোতলেই নেই। যাই হোক, তারপরে এখানে দিয়ে নিয়েছি একটু হলুদ। হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তারপর এখানে দিয়ে নিলাম 250 গ্রাম মতো টক দই। এবারে এই যে পুরো মশলাটা আছে, পুরো মশলাটাকে কিন্তু আমাদের হাত দিয়েই ভালোভাবে মেখে নিতে লাগবে। আর তোমরা যদি এর মধ্যে একটু ঝালের ফ্লেভার পেতে চাও তাহলে কিন্তু একটু লঙ্কার গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। যতক্ষণে আমি পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি ততক্ষণে কিন্তু তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। তো আমাদের কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে লাগবে। তো মশলা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এইবারে পালা চিকেনের গায়ে যাওয়ার। তো আমি এখানে নিয়েছি লেগ আর থাইয়ের পিসগুলো, আর মাঝখান থেকে কিন্তু আমি একটুখানি করে চিড়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং ভেতর অবধি মশলাগুলো ঢুকে যায়। আর এই চিকেন তন্দুরি কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাখানোর পরে আমাদের কিন্তু বেশ অনেকক্ষণের জন্য রেস্টে রেখে দিতে লাগবে। যত বেশি রেস্টে রাখবেন তত বেশি কিন্তু এটা টেস্টি হবে। আর হ্যাঁ, রেস্টুরেন্টের মতো হয়তো সেই লাল টকটকে ব্যাপারটা আসছে না, কিন্তু সত্যি কথা বলুন তো, ওই লাল টকটকে ফুড কালারের জিনিসটা খাওয়াটাকে বেশি ভালো নাকি বাড়িতে এমনভাবে বানিয়ে নেওয়াটা বেশি ভালো? তো যাই হোক, আমাদের কিন্তু এখানে চিকেনগুলোতে খুব ভালোভাবে মশলা মাখানো কমপ্লিট। এটাকে এবারে আমরা রেস্টে রেখে দেব। আমি মোটামুটি 3 ঘন্টা মতো রেখেছিলাম। আপনারা খুব বেশিক্ষণের জন্য না পারলে অন্তত 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রাখবেনই। ব্যাস 3 ঘন্টা পরে চিকেনগুলো থেকে কিন্তু এখনই বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। তো আমরা নিচে কিছুটা কাঠকয়লা পুড়িয়ে নিয়ে ওপরে একটি নেট লাগিয়ে নিয়েছিলাম, আর পাশে কিন্তু একটুখানি বাটার মেল্ট করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে এক এক করে চিকেনের পিসগুলোকে এর উপরে দিয়ে নিলাম, আর যখন একটু হয়ে আসবে একটু একটু করে কিন্তু আমাদেরকে উল্টে পাল্টে নিতে লাগবে। এটা যেহেতু দেখুন সেরকমভাবে আঁচ পাবে না, তো ওই কারণে বারবার করে কিন্তু আমাদেরকে এটাকে উল্টে পাল্টে নিতে লাগবে। আর যখন মোটামুটি এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু উল্টো পাশে আমাদের একটুখানি এই যে মেল্ট করে রাখা যে বাটারটা ছিল না, সেটাকে আমরা ওপর থেকে দিয়ে নেব। তাহলে যে জুসি ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালো হবে, এবং এই বাটারটা যখন এই আস্তে আস্তে নিচে কয়লার উপরে পড়বে তখন যেই ফ্লেভারটা বেরোবে সেটা কিন্তু অসাধারণ লাগে। তো এমন করেই কিন্তু আমরা প্রথমে একটু অল্প আঁচে, তারপরে লাস্টে একটু বেশি আঁচে আমরা এটাকে কিন্তু ভালোভাবে পুড়িয়ে নেব। তারপরেই কিন্তু রেডি আমাদের একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তন্দুরি রেসিপি। রেস্টুরেন্টের রাস্তায় কিন্তু এরপরে ভুলে যাবেন।